আমাদের মানিকগঞ্জে বণিক সমিতির উদ্যোগে আমরা এখন বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিশেষ মসজিদগুলো আছে তার ভিতরে এইটা একটা 201 গম্বুজ মসজিদ। এইখানে আমরা সফরে আছি। আশপাশে বেশ কিছু মনোহারী দোকান আছে এবং আমার সাথে আছে আমাদের যারা সঙ্গীরা আছেন তারা সবাই। মসজিদের গেটের কাছাকাছি আমরা চলে আসছি। মানুষজন গাড়ি, প্রাইভেট কার নিয়ে, হাইস নিয়ে আসে। আমরা মূলত একটা বাসের সাথে আসছি আর কি। ভিডিও ওইভাবে করে আর কি। একেবারে মসজিদের কাছে চলে আসছে, সবাই ছবি নিতেছে, ভিডিও করতেছে। এই যে মসজিদ, যে আমার সঙ্গী শরীফ ভাই। হ্যাঁ, এখন নর্মাল জুতা তাও সাথে নিয়ে নিলাম। এখন মসজিদের ভিতরে যাচ্ছি। ঐতিহাসিক মসজিদ যেহেতু, এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। মসজিদের গার্ডের লোকরা আছেন। মসজিদটা অনেক সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর বাইরের তুলনায়। মার্বেল করা, খুবই নান্দনিক মসজিদ, খুবই সুন্দর। প্রত্যেকটা গম্বুজ আলাদা করে মার্কিং করা আছে। আমাদের সাথে যারা আসছেন সবাই যার যার মতো করে ছবি নিচ্ছেন। মসজিদের ভিতরে ছবি নিচ্ছেন অনেকে। নামাজে রুখতে আসলে সবচেয়ে ভালো হতো, মানুষজন দেখা যেত, লাইটও জ্বালানো হতো। এখন বাতি বন্ধ আর কি। এই হচ্ছে ঐতিহাসিক মসজিদ। ঐতিহাসিক না, মসজিদটা নতুন, বাকি মানে বাংলাদেশে এটা এক সময় ইতিহাস হবে, যেহেতু এমন একটা নান্দনিক সুন্দর মসজিদ। সাধারণ আসলেই। জুতার বাক্স ওইদিকে আছে। মসজিদ থেকে বাইরের ভিউ। এখানে আমি 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়লাম। আমাদের এক সাথী ভাই শুয়ে পড়ছেন। মসজিদটা খুব মানে কোনো ফ্যান চলতেছে না, মাশাআল্লাহ। মসজিদটা খুব ঠান্ডা এবং এইখানের এত বড় আয়োজন, এটা তারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মসজিদটা একেবারেই পরিচ্ছন্ন। এখানের প্রত্যেকটা লোকই অবশ্যই খুবই অ্যাক্টিভ। মিম্বরটা একেবারে অসাধারণ একটা মিম্বর করছে। মিম্বরে এখানে লেখা আছে মিম্বার স্থাপনকাল 13ই জানুয়ারি 2000। এখানে লেখা আছে মিম্বর স্থাপনকাল 13ই জানুয়ারি 2020। আর হচ্ছে নির্মাণ সহায়তায় গ্লোবাল ইন্টেরিয়র লিমিটেড। এটা হচ্ছে মসজিদের মিম্বর। এই বিষয়ে এখানে খুতবার জন্য আলাদা করে একটু সুন্দর করে ব্যবস্থা করে রাখা হয়েছে। লাইটিং ব্যবস্থা আছে, সাউন্ড ব্যবস্থা ভালো। এখানে কোরআন শরীফ দেখতে পাচ্ছি, রিয়াজুস সালেহিন, তার মানে এখানে তালিমও হয়। মসজিদটা শুধুমাত্র শোপিস হিসেবে না, এখানে কিছু আমলও হয়, দেখে বোঝা যাচ্ছে। নামাজের ওক্তের সময় সবচেয়ে ভালো হতো এখানে যদি কোনো একটা ওক্তেও নামাজ পড়তে পারতাম। আমাদের সময় যথারীতি 5টা 15 ফজর এরকমই হয়। আমাদের ওইখানেও 1টা 30, আসর 5টা, মাগরিব হচ্ছে 6টা 32, 8টা, একই। মসজিদের সময় সব জায়গায় এক। হচ্ছে মসজিদের অবস্থা। আমাদের সাথে এক ভাই এখানে দাঁড়ায় মসজিদের কিছু একটা দেখতেছেন। হচ্ছে মসজিদ, এই হচ্ছে আমি।
মসজিদের সামনে মসজিদের ভিতরে ঘুরে আসলাম। এটা হচ্ছে মসজিদের ওযুখানার এরিয়া। মসজিদের ওযুখানা অনেক সুন্দর নান্দনিক বানানো হয়েছে। মানে সবাই যারা আসতেছেন তারা নামাজ পড়ার জন্য ওযু করে নিচ্ছেন। আমি নামাজ পড়ে আসছি। এই যে ওই সিঁড়ি দিয়ে যায় ভিতরে নামাজ পড়ব। স্যান্ডেল আমি আমার হাতে করে নিয়ে গেছিলাম, ভিতরে জুতার বাক্স আছে। এখানে জুতা নিয়ে উঠতে মানা করছে, তারপরেও মনে হয় কিছু মূর্খ লোক যারা পড়ালেখা করে না তারা জুতা নিয়ে উঠছে দেখা যাচ্ছে। এটা বাঙালি স্বভাব আর কি। কয়েক জায়গায় লেখা আছে যে জুতা সিঁড়ির নিচে রাখুন, এইখানে লেখা আছে। এরকম কিছু মূর্খ লোক থাকবেই দেশে। যাই হোক, এটা হচ্ছে ওযুর ব্যবস্থা। মহিলাদের ওযুর ব্যবস্থা আলাদা করে ওখানে পর্দা দিয়ে রাখা হয়েছে। এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ। যা আমাদের সফর সঙ্গী সবাই এক কালার পরা, আমি খালি ডিসকালার হয়ে রয়েছি। এই তো ভাই, হ্যাঁ গেঞ্জি আছে ভাই, গেঞ্জি টাইট হয়ে যায় মোটা মানুষ আমি। ওযুখানা দেখা হলো। ওযুখানার উপর দিয়ে যে কাজগুলা করছে এখানে তারা টাইলস করে রাখছে। বোঝা যাচ্ছে যে মসজিদ কর্তৃপক্ষ যারা তারা ব্যাপক খরচ করছে। কিছু টাইলস ছুটে গিয়েছে বা এখানে কিছু কাজ করবে তারা। মসজিদের দোতলা সম্ভবত। আরে মসজিদের দোতলায় তো আমি উঠে দেখলাম না নাকি। মসজিদের আন্ডারগ্রাউন্ডে মনে হয় আগামীতে কোনো কাজ করবে তারা, প্ল্যান আছে খুব সম্ভব। আমরা অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখলাম। মসজিদ থেকে বেরোচ্ছি, অনেক অনেক দর্শনার্থী আসতেছেন মসজিদ দেখার জন্য। এই হচ্ছে মসজিদ। বেশ কিছু দান বক্স আছে। আমি আমার মতো যতটুকু আমার সামর্থ্য মনে হয়েছে দান বক্সে শরীক হয়েছি। এই যে মসজিদের মিম্বারগুলা এইখানে আছে, সুন্দর। প্রত্যেকটা কাজই কারো কাজ সুন্দর করছে। এগুলা প্রত্যেকটা আলাদা করে টাইলস বসানো ডিজাইনগুলো, আর সিঁড়িগুলো মার্বেল দিয়ে করা। অনেক সুন্দর হয়েছে। মসজিদের সমস্ত আয়োজন সুন্দর হয়েছে। যে কাজটা মিস করতেছিলাম সেটা হচ্ছে মসজিদের ছাদের উপরে উঠে মসজিদের যে গম্বুজগুলো আছে ওইগুলো দেখা। তো অনেকেই গিয়েছে মসজিদের ছাদে, আমিও যাবো ভাবতেছি। মসজিদের ছাদে যাওয়ার সিঁড়িটা কোন দিক দিয়ে? হ্যাঁ, সিঁড়ি পাওয়া গেছে। ও সিঁড়ির নিচ থেকে আসছে। হ্যাঁ, আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি এখন। বেশ অনেকগুলো ধাপ পার হয়ে উপরে উঠতে হবে। সিঁড়িতে ইতিমধ্যে অনেক লোকজন আছে। পড়ে গেছি আর কি একটু পিছে। নামাজ পড়লাম, নিচের এরিয়াটা দেখলাম। হ্যাঁ, এই যে মসজিদের পাশে সুন্দর নদী, এটা দেখাই হয় না। হ্যাঁ, গম্বুজগুলো খুব কাছ থেকে দেখতেছি। আর এই গম্বুজেও অনেক সুন্দর কাজ করে রাখছে তারা, মাশাআল্লাহ। আবার বাঙালি স্বভাব যায় না, সওয়াবের আশায় টাইলস তুলে ফেলে। এই জন্য কর্তৃপক্ষ এই যে মোটামুটি একটু নেট দিয়ে আটকায় দিছে। কারণ বরকতের জন্য তো মানুষ টাইলস তুলে ফেলে। বরকতের জন্য পীর সাহেবের কবরে সব মাটি নিয়ে যায়। কিছু মাদ্রাসা ছাত্ররা তারা আসছে মসজিদ দেখার জন্য। সিসি ক্যামেরা লাগানো আছে, পাশে ভালো ভালো প্রতিষ্ঠান আছে। এই যে নদীর এরিয়া, মসজিদ থেকে নদীর ভিউ অনেক সুন্দর, বেশ ভালোই দেখা যাচ্ছে। এই সাইডে মনে হয় মসজিদ আরও সম্প্রসারণ করবে। এখানে
কাজ করা আছে আর কি। আমি আরেকটু সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এই মুহূর্তে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা গম্বুজের মাথায় যে প্রত্যেকটা গম্বুজের মাথায় আলাদা করে আল্লাহু লেখা আছে, খেয়াল করলে দেখতে পারবেন। মাঝখানে বিশাল বড় একটা গম্বুজ। আমি আরেকটু উপরে উঠি। হ্যাঁ, এখানে দাঁড়ানোর একটু ব্যবস্থা আছে। ওই যে আমার সাথীরা, গোলাপি সাথী দুইজন দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে আমার সাথে যারা আসছেন তারা গোলাপি আর কি। এই যে গম্বুজের উপর থেকে আরও উপরে ওঠা যাবে, উঠলে, কিন্তু আপাতত এই পর্যন্তই। এক একটা সারিতে গম্বুজ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16। আমি কি 16 গুনলাম কি না, যাই হোক, এই হচ্ছে মসজিদ। অনেক সুন্দর, নান্দনিক, এবং মসজিদের উপরে যে গম্বুজগুলো আছে প্রত্যেকটাই সুন্দর। চাইলে আরও উপরে ওঠা যাবে, উপরে ওঠার ব্যবস্থা আছে, কিন্তু আমি এই পর্যন্ত উঠছি। ঠিক আছে, এই যে আমার সিরা জুতা, এবং আমি এখন নিচের দিকে যাব। হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে। তো মসজিদের হচ্ছে এই গম্বুজগুলো একটার সাথে একটা, এগুলো টোটাল আছে হচ্ছে 200টা এই জায়গায় যে গম্বুজগুলো আছে মোট। আর মাঝখানে হচ্ছে বড় একটা গম্বুজ, যেই গম্বুজটারে মিলায়া টোটালি 201 গম্বুজ হয়েছে আর কি। মসজিদের সামনের এরিয়া, মহিলারাও আসছেন দেখা যাচ্ছে। এটা মসজিদের টয়লেটের এরিয়া এবং খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ, এটা নদী অনেক সুন্দর। রশি টাইনা খাওয়া পার হচ্ছে। এটা রাস্তাতে রশি আছে, রশি দিয়ে এই পর্যন্ত পানি হইলে পানি দেখার মতন ভাই, দেখার মতন না আসলে মানে খুব সুন্দর প্রকৃতি। কোথায় আপনার ঢুকতেছি আমরা। আবার এই যখন ময়ূর দেখতেছি, ময়ূরের ইতাইছি, ময়ূর, এই যে ময়ূর, এই জায়গায় এই যে ময়ূর, চিড়িয়াখানা, হ্যাঁ, মিনি চিড়িয়াখানা। ময়ূর রে আবার উপরে নেট দিয়ে আটকায় রাখছে, ভিতরে ময়ূর, বেশ কিছু ময়ূর আছে। হ্যাঁ, ময়ূর এই জায়গায় ময়ূর, ওই যে ভিতরে ময়ূর। হরিণ তো দেখলাম না। হরিণ কোন দিকে ভাই? হরিণ বনের লোকরাই বলতে পারে না, আমরা হরিণ দেখ পাইছি। ওকে, হরিণ প্রজনন কেন্দ্র, হরিণ নাই, কিছু করার নাই। হরিণ তো আমাকে ওই সিদ্দিকনগরই আছে। হ্যাঁ, সিদ্দিকনগরে হরিণ আছে। অনেক আবার কাজ করতেছে, যে ময়ূর তো উড়ে যাবে তাই আটকে রাখতেছে। হচ্ছে আছি আমরা হলো মধুপুর, আমার সাথে শরীফ ভাই।
আমরা মোটামুটি 2 বস্তার মতো আনারস কিনছি। এই যে এক বগ আছে, বস্তাগুলা গাড়িতে উঠে রেখে আসছে। তো এখন লাইভ আনারস কাইটা দিচ্ছে আমাদের, এটা আমরা খাবো। শরীফ ভাই কেমন লাগতেছে আনারস? প্রথমটা খুব মিষ্টি ছিল, খুব মজাদার ছিল। এখন আরেকটা কাটা হচ্ছে, ওইটাও আমরা খাবো। এটা মানে মধুপুরের আনারস আসলেই মধু, এটা বোঝা যাচ্ছে আর কি। ভাই জন্য খুব সুন্দর করে কাটছে, রসই খালে। আসলে অমৃত। আমাদের গাড়ি হর্ন দিতেছে, কিন্তু আনারসের কাছ থেকে কেউ সরতেছে না, সবাই খাইতেছে, কিনতেছে, খুবই মজা পাচ্ছে। যত গোলাপি দেখতেছেন সব আমাদের সঙ্গী। আর আমরা আনারস নিতে নিতে ক্লান্ত হচ্ছি না, সবাই খুবই খুশি। এখন আছি আনারস স্কোয়ারে, নাকি আনারস চত্বর আর স্কোয়ার আর কি একই কথা। তো আমরা পরান ভরে সবাই আনারস কিনতে পারছি। আর এখন আনারস চত্বরের ছবিও আমরা নিয়ে গেলাম। 3 ধরনের আনারসই আছে, কাঁচা, পাকা, আধা পাকা। এটা হচ্ছে মধুপুর। মধুপুর তো মোটামুটি মানিকগঞ্জ টাউনের চেয়ে বেশি উন্নত দেখা যাচ্ছে, স্ট্রাকচার, বিল্ডিং সব কিছু মিলে। রাস্তার যে ভিড়, মানিকগঞ্জ টাউনের চেয়ে বেশি উন্নত মনে হচ্ছে মধুপুরে।